হ্যালো ফ্রেন্ডস, জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আরও একটা নতুন ভ্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে এখন বেরোচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে যাব। রোজ এই কাজটা তো আমাকে রোজই করতে হয়, কারণ যেহেতু বাড়িতে আর কেউ নেই ছেলেকে নিয়ে যাওয়ার মতো, সুতরাং আমাকেই দিয়ে আসা নিয়ে আসাটা করতে হয়। তো আজকেও সেই একই রোজকার মতন আমিই দিয়ে আসবো। তো ভাবলাম রোজই তো এটা হচ্ছে আমার ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার রোজ নামচা। এইটা আমি ভাবলাম যে যাচ্ছি যখন, আর তাহলে একটুখানি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে আমি ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা করি। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। এই যে কুতুল বুড়ো চললো, আর আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। এবারে যাব হচ্ছে বারুইপুর স্টেশন, সেখান থেকে ধরবো ট্রেন। এই যে হাই বলে দে। হাই। এখন যাচ্ছি হচ্ছে স্টেশন, সেখান থেকে ধরবো ট্রেন। আর ওর তো স্কুল আপনারা সবাই জানেন বালিগঞ্জে। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে কৃষ্ণ সিনেমা হল। আর এই দেখুন কৃষ্ণ সিনেমা হলের এখানে সব পেয়ারা নিয়ে বসেছে ব্যবসায়ীরা, বারুইপুরের পেয়ারা এগুলো সব। এখান দিয়ে আবার একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি ঢুকেছে, সাথে টোটো দুই পাশে। এবার কোথা দিয়ে যাব? দাঁড়াও, আগে গাড়িটা এই টাইমটায় না, স্কুলে যাওয়ার টাইমটায় এই জায়গাটায় প্রচণ্ড জ্যাম হয়। পৌঁছে গেছি আমরা। হ্যাঁ, বারুইপুর স্টেশন। এই যে এটা টোটো স্ট্যান্ড, 1 নম্বর প্ল্যাটফর্মের এপারে টোটো স্ট্যান্ড। আর ওই যে দেখা যাচ্ছে সিঁড়ি, ওটাই হচ্ছে বারুইপুর স্টেশন। চলে এসেছি আমরা স্টেশনে। স্কুলে যাওয়ার টাইমটা ঠিক এরকম অবস্থা থাকে। চলো ওঠো, হ্যাঁ নামো। ঢুকে গেছি স্টেশনে। এখন ঢুকছে হচ্ছে ডায়মন্ড হারবার লোকাল। এই ডায়মন্ড হারবার 2 নম্বরে আসছে। এরপরে আসবে হচ্ছে 4 নম্বরে নামখানা লোকাল। তারপরে এই 2 নম্বরেই ঢুকবে হচ্ছে বারুইপুর লোকাল। এই না ডায়মন্ড হারবার লোকালটা ঢুকে গেলে তারপরে আমরা লাইন ক্রস করে ওপারে যাব। ঢুকে গেল ট্রেন 2 নম্বরে। এবারে আমরা লাইনটা ক্রস করে ওপারে যাব। দেখুন বারুইপুর প্ল্যাটফর্মের এই যে ব্রিজ, ব্রিজের নিচে বসেছে এরকম ক্লিপ নিয়ে। এগুলো কত করে দাদা? একটা পাতায় কটা করে থাকবে ক্লিপ? 12 পিস ক্লিপ থাকবে এক একটা পাতায়, 20 টাকা করে দাম। খুব সুন্দর ক্লিপগুলো। দাঁড়িয়ে আছি এখন ওভারব্রিজের নিচে। এরপরে যাবে হচ্ছে নামখানা লোকাল, তারপরে আসবে হচ্ছে বারুইপুর লোকাল। এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে নামখানা লোকাল। এই নামখানা লোকালটা পাস হয়ে বেরিয়ে যাবে, তারপরেই 2 নম্বরে ঢুকবে হচ্ছে বারুইপুর লোকাল। ট্রেনটা যখন কার্ভ নেয় দেখুন, দারুণ লাগে। এই যে ট্রেনটা কার্ভ নিচ্ছে, কি সুন্দর কার্ভটা নেয়। এই যে দেখুন হাফ ট্রেন ডায়মন্ড হারবার লোকালও অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, ওটাও শিয়ালদায় যাবে, ওটা আসবে 1 নম্বরে। আর এই দেখুন আমার না ও ও ও হচ্ছে
হচ্ছে বড়, ও ক্লাস 5-এ পড়ে, ও সাউথ পয়েন্টেরই স্টুডেন্ট। আর এই হচ্ছে স্বস্তিক, আর ইনি হচ্ছে স্বস্তিকের ঠাকুমা। এই কিন্তু আমার ছেলের সাথে একই ক্লাসে পড়ে, নার্সারি 2-তে পড়ে। আর এই যে এখানে দাঁড়ানো হচ্ছে আমার ছেলে। নামখানা লোকাল ছেড়ে বেরিয়ে গেল। এই দেখুন 2 নম্বরে বারুইপুর লোকাল ঢুকে গেছে প্রায়। চলুন এবার যাই। এই ঢুকে গেল 2 নম্বরে বারুইপুর লোকাল। ট্রেন ঢুকে গেছে, এবারে উঠছি ট্রেনে। এই যে এখানে সব বসে আছে, আমার ব্যাগটাও ওখানে রেখে দিলাম, ওখানে এবারে আমিও বসবো। আজকে ট্রেনটা বেশ ফাঁকা, এরকম ফাঁকা থাকবে না, মল্লিকপুর, সুভাষগ্রাম, সোনারপুর আসলেই পুরো ভর্তি হয়ে যাবে। এই যে ট্রেনে ফেরিওয়ালা উঠেছে। চেষ্টা করব আপনাদের সঙ্গে সব কিছুই তুলে ধরার যতটা সম্ভবপর হবে, কারণ ট্রেন চলাকালীন আমি দরজায় দাঁড়াই না, সেটা ভীষণ রিস্কি। এই হচ্ছে মহিলা কামরা, আমরা লেডিসেই যাই সাধারণত। এই দেখুন 1 নম্বরে কিন্তু ঢুকে গেছে ডায়মন্ড হারবার লোকাল। এই ট্রেনটাও শিয়ালদায় যাবে, এটা বেরিয়ে যাবে, তারপরে ছাড়বে হচ্ছে বারুইপুর লোকাল। এই যে ওটার সিগন্যাল হয়েই আছে, এটাও আজকে মোটামুটি ফাঁকা। ছেড়ে দিল বারুইপুর লোকাল। বারুইপুর লোকাল মাঝে মাঝে ভীষণ লেট করে, তার কারণটাই হচ্ছে এটা। এই যে দেখুন কাজ হচ্ছে বারুইপুরে, আর দেখুন ট্রেনটা কি সুন্দর কার্ভ নিচ্ছে। আমার ভীষণ ভালো লাগে এরকম ট্রেন ব্লগ বানাতে, আশা করি আপনাদেরকেও ভালো লাগাতে পারবো, চেষ্টা করব শেয়ার করার। এই দেখুন সব কাজ হচ্ছে, এবং যতদূর আমরা জানি যে নামখানার দিকে, নামখানা থেকে আর কি ওই পর্যন্ত আপনার বকখালি পর্যন্ত, ওই পর্যন্ত লাইনের এক্সপ্যান্ড করবার সম্ভাবনা আছে। এই দেখুন তার জন্য প্রচুর এরকম সমস্ত রাখা আছে লাইন। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটায় করে ওরা লাইনগুলোকে তুলে মালগাড়ির ওপরে তোলে, তারপরে মালগাড়ির সাহায্যে ওরা নিয়ে যায়। এই যে ওই পাশের লাইনটা দেখছেন, ওটা হচ্ছে সার্ভিস লাইন। এই দেখুন সার্ভিস লাইন থেকে লোকজন সব যাচ্ছে নিয়ে। ট্রেন ঢুকে গেল মল্লিকপুর স্টেশন। দাঁড়ান এবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মল্লিকপুর স্টেশনে লোক ট্রেনটা দাঁড়ায়। এবার দেখতে পাবেন হুড় 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 করে সব। এটা হচ্ছে মল্লিকপুর স্টেশন। বলেছিলাম না যে মল্লিকপুর, সুভাষগ্রাম, সোনারপুর এলেই লোকাল পুরো ভর্তি হয়ে যাবে। এই দেখুন এখানে আবার সব কানের দুল টুল নিয়ে সব উঠেছে। আর এই যে দেখুন, এই যে দেখুন পুরো ভর্তি হয়ে গেছে। এই ছেড়ে দিল হচ্ছে সুভাষগ্রাম স্টেশন।
এখন ট্রেন ঢুকলো সোনারপুর, ঢুকে গেল গড়িয়া। এইখান থেকে ওদের স্কুলের প্রচুর বাচ্চা যায়। দেখি আজকে ওরা আছে কিনা। হ্যাঁ, সব দাঁড়ানো। হ্যাঁ, এই তো সব দাঁড়ানো। গড়িয়াটা এইদিকে পড়ে। উঠে পড়লাম, এরপরে আসছে বালিগঞ্জ। এবারে আমাদের নামতে হবে। এই যে এই যে হ্যাঁ, বালিগঞ্জ তো। এরপরে আসছি তো, ঢাকুরিয়া ছাড়লো, এবার বালিগঞ্জ আসছে, এবার নামবো। সবাই দাঁড়িয়ে পড়েছে, বালিগঞ্জ আসছে। তবে বালিগঞ্জ ঢোকার মুখে একটু দাঁড়ালো ট্রেনটা। কেন দাঁড়ালো জানি না। নেমে পড়েছি আমরা বালিগঞ্জ। ট্রেনও বেরিয়ে গেল। বাই ট্রেন, আবার কালকে দেখা হবে। বাই বাই ট্রেন। এই ওভারব্রিজ, এবারে এখান দিয়ে উঠবো। আমরা সব বারুইপুরের এখন যাচ্ছি, এই ওভারব্রিজের ওপর দিয়ে হাঁটছি। এই যে সব কচি কাঁচাগুলো। চলো, এই ঢুকবো এখন এখান দিয়ে। আজকে আবার আমার ছেলে বায়না করেছে, ও লিফটে যাবে। দেখি লিফট যদি খোলা থাকে তাহলে লিফটে করে নিয়ে যাব। আমরা এই দোকানের ভেতর দিয়েই যাই, মানে ইদানিং যাচ্ছি, কারণ প্রত্যেক দিনই বায়না করছে এখন লিফটে চড়ে যাবে। এই কার সাথে দেখা হয়ে গেল? এই যে লিফট, এই আমার ছেলে দৌড়চ্ছে, ভেতরে স্বস্তিক আছে। এই হচ্ছে লিফট, প্রত্যেক দিন এই লিফটে যাবে। এই যে বাচ্চাগুলি সব দাঁড়িয়ে পড়েছে লিফটে। এই তারা আবার ছুটে ছুটে সব ওই যে পেছনে মনে হয় আরো বাচ্চা আছে। এই লিফটে করে ওপরে উঠে তারপরে ফুটব্রিজ দিয়ে আর কি আমরা রোডটা ক্রস করি। আমার ছেলের প্রত্যেকদিন এই বায়নাটা থাকে যে লিফটে যাব মা, লিফটে উঠে ফুটব্রিজ দিয়ে রোড ক্রস করব। আমি ফিরবো বলে তাড়াতাড়ি করি, কিন্তু কেন এ শুনবে? এই যে খুলে গেল। হ্যাঁ, এই হচ্ছে ফুটব্রিজ। এই দেখুন ফুটব্রিজের ওপর থেকে এই যে, এই বাবা এদিকে আয়। এই সাইডটা দিয়ে এই যে স্টেশন চলে যাওয়ার রাস্তা। আর এই যে এইদিকে হচ্ছে গড়িয়াহাট যাওয়ার রাস্তা। চলুন তাহলে এবারে নামা যাক ফুটব্রিজ থেকে। নামছি এখন সিঁড়ি দিয়ে। চলে এসেছি প্রায় স্কুলের কাছাকাছি। ওই যে একদম সামনে হচ্ছে ওই একডালিয়া এভারগ্রিন ক্লাব। এখন ঢুকে পড়েছি ম্যান্ডেভিলা গার্ডেন্সের ভেতরে। এখান দিয়ে সোজা আর কিছুটা গেলেই ওদের স্কুল। স্কুলের সামনে ভিড় দেখুন। টাইম এই জাস্ট হলো, গেট জাস্ট খুললো, এবারে নিয়ে গিয়ে ঢোকাবো ছেলেকে। এই এখন ছেলেকে ঢোকাবো স্কুলে। এই যে যাও 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 যাও, টাটা। গেল আমার ছেলেকে স্কুলে ঢোকানো। এবারে এখন যাচ্ছি হচ্ছে রুমে গিয়ে বসবো। রুমের ভেতরে কিন্তু আর ভিডিও ক্যামেরা কিছু করতে পারবো না, কারণ রুমের ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়। আবার বেরিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। হয়ে গেছে টাইম ওভার, মানে ছেলের ছুটির সময় প্রায় হয়ে এলো। যে রুমে আমরা বসি এবার সেই রুম থেকে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি স্কুলের দিকে।
আমরা যেখানে বসি এই স্কুলের দিকে এখন যাচ্ছি, এই যাওয়ার পথে এখানে একটা এরকম মন্দির আছে, শিব মন্দির, হনুমানজিও আছে। এটা গাছ, জানি না এটা কিসের গাছ, এখানে দেখলাম অনেকে মানসিক করে টোরে সব কিছু বেঁধে টেঁধে দিয়ে গেছে, বেশ ভালো সুন্দর একটা মন্দির আছে। আমরা স্কুলের সামনাসামনি, এই দেখুন ছুটির সময় হয়ে এসছে তো, এবার সার দিয়ে সমস্ত সাউথ পয়েন্টের স্কুল বাসগুলো সব দাঁড়ানো এখানে। এই যে এখানে দেখছেন রিক্সাগুলো দাঁড়ানো আছে, এই রিক্সাটাই, এই কাকার রিক্সাতেই আমি প্রতিদিন যাই, স্টেশনে যাই, স্কুল থেকে বাচ্চাকে নিয়ে স্টেশনে যাই। এখনও এই হাতে টানা রিক্সাগুলো আছে বালিগঞ্জে। আচ্ছা ওই যে ওই দেখ দুজন কাকাই এখানে ঘুমোচ্ছে। বলে দে এখান থেকে। আমরা সব দাঁড়িয়ে পড়েছি এখন বাচ্চা নামার জন্য, এই যে হাতে আই কার্ড নিয়ে, এই যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, এই যে এইদিকে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। নার্সারি 1 বেরোলে তারপর নার্সারি 2 ছুটি হবে। এই যে কাকা টানছে এখন রিক্সা, হাতে টানা রিক্সা দেখুন। আর এই যে আমরা রিক্সায় বসে আছি, এই যে আমি, এই যে ছেলে, এই যে তাকাও, এই যে আমরা রিক্সায় বসে আছি। বালিগঞ্জে এখনো পুরনো ঐতিহ্যটাকে ধরে রাখা হয়েছে আর কি। এই হাতে টানা রিক্সা এখনো বালিগঞ্জে দেখা যায়। চলুন এবার তাড়াতাড়ি যেতে হবে স্টেশনে, বালিগঞ্জ স্টেশনে যাব, তারপর আবার ট্রেন ধরবো 3:11 ওই বারুইপুর লোকাল আছে, ওটাই ধরবো। আমরা প্রত্যেকদিন ওই ট্রেনটাই ধরি। চলুন যাওয়া যাক স্টেশন। পৌঁছে গেছি বালিগঞ্জ স্টেশন, এবার নামবো নিচে। ডায়মন্ড হারবার লোকাল ঢুকে গেছে। এই ডায়মন্ডটা বেরিয়ে গেলে তারপর ঢুকবে বারুইপুর, ওই ট্রেনটাই ধরবো। নেমে পড়েছি স্টেশনের ওপরে, প্ল্যাটফর্মের ওপরে। এখন ওয়েট করছি কখন বারুইপুর লোকাল ঢোকে। এখানে ওর সব বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে রয়েছে, যা। আর এই যে ভদ্রলোক এখানে দাঁড়ানো, এই আমরা সবাই একসঙ্গে উঠি বারুইপুর লোকালে। এই যে বাচ্চাগুলি সব এইটুকু সময় ওদের একটু আনন্দ, এই সব খেলছে। বললাম আমরা বারুইপুর লোকালে, এই যে আদিশ কোথায়, আদিশ, এই যে আদিশ, চন্দ্রিমা এদিকে। হ্যাঁ আচ্ছা, এখানে অভিরাজ আর সার্থকী বসেছে তাই তো, আর আদিশ বাবু ওইদিকে। ছেড়ে দিল ট্রেন, নেমে পড়েছি বারুইপুরে। ব্যাস হয়ে গেল স্কুল শেষ, আবার কালকে। চলো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এখানেই রাখলাম, এরপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই, টাটা।